বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো শরিক নেই, যে আল্লাহ পাক নেক লোকদেরকে সম্মানিত করেন ইহকাল পরকালে, তাদের হেফাজত করেন, আর অসৎ লোকদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেন। সালাত এবং সালাম নাজিল হক প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচাইতে শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, যাকে আল্লাহ পাক সবচাইতে বেশি সম্মানিত করেছেন দুনিয়া এবং আখেরাতে। আমাদের তাফসির হবে সূরা আল কাসাস থেকে। এই সূরার নাম হচ্ছে সূরায়ে আল কাসাস। কাসাস শব্দটি কিস্সাতুনের বহু বচন, অর্থাৎ ঘটনাবলী, এটাও হয়। আবার কাসাস মাসদারের অর্থে ব্যবহার হয়। কাসাস মানে ঘটনা বর্ণনা করা। এই সূরার নামকরণ কাসাস হয়েছে এই জন্য যে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গেলেন মিসর থেকে, গিয়ে সেখানে যেই বাড়িতে উঠলেন, তার বাড়িতে গিয়ে বিস্তারিত ঘটনা, কেন মিসর থেকে তিনি চলে আসলেন, মিসরে কি ঘটনা ঘটেছিল, তিনি ভয়ে এখানে আশ্রয় নিয়েছেন এসে। ফালাম্মা জাআহু ওয়াকাসসা আলাইহিল কাসাস, যখন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছিলেন এবং তিনি ঘটনা বর্ণনা করলেন, এই আল কাসাস থেকে নামকরণ হয়েছে এই সূরা, সূরাতুল কাসাস। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মধ্যযুগে নাযিল হয়েছে এবং বেশ কিছু রিওয়ায়াত দ্বারা জানা যায় যে পরস্পর এই তিনটি সূরা, সূরাতুশ শুআরা, সূরায়ে নামল আর সূরা কাসাস, কাছাকাছি সময়ে নাযিল হয়েছে ধারাবাহিকভাবে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের একত্ব এবং আখিরাত, পরকাল। আর আল্লাহ পাকের তৌহিদকে যারা মেনেছে, পালন করেছে, আর আখিরাতে যারা বিশ্বাসী হয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। যেমন মূসা আলাইহিস সালাম, তার ঘটনা বিস্তারিত আল্লাহ পাক এই সূরাতুল কাসাস উল্লেখ করে। সবচাইতে বেশি বিস্তারিত মূসা আলাইহিস সালামের কিস্সা, ঘটনা এই সূরাতে বর্ণিত হয়েছে। আর যারা অবাধ্য হয়েছে, আল্লাহ পাকের এবাদত মানতে রাজি হয়নি, আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করেনি, রব এলাহ মাবুদ হিসাবে মেনে নেয়নি, পরকালে বিশ্বাসী হয়নি, যেমন ফেরাউন, যেমন কারুন, তাদের ঘটনা এই সূরায় পেশ করা হয়েছে যে তাদের মতো যুগে যুগে সকল লোকের পরিণাম হবে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী হবে না। এখন আসি আমরা তাফসিরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ও ফিরআউন, হে নবী তোমাকে আমি পড়ে শোনাচ্ছি, অর্থাৎ তোমার উপর আমি নাজিল করছি, ওয়াহি করছি মূসা এবং ফেরাউনের সংবাদ, ঘটনা, বিল হাক্কি, সত্য সত্যি, মানে এমন কোনো কাল্পনিক ঘটনা নয়, বা এমন কোনো ঘটনা নয় ঘটেছে অল্প আর সেটাকে মরিচ মশলা দিয়ে বাড়ানো হয়েছে, যেমন উপন্যাসে করা হয়, হয় বানানো আর না হলে কিছু হয়েছে কিন্তু সেটাকে বেশি বাড়িয়ে বলা হয়েছে, এমন নয়। বিল হাক, সত্য সত্য ঘটনা তোমার সামনে আমি পেশ করছি। এতে থেকে এই ঘটনা শুনে শিক্ষা নেবে, উপকৃত হবে কারা? লিকওমি ইউমিনুন, বিশ্বাসী জাতিরা। বিশ্বাসী জাতিদের উদ্দেশ্যে এই ঘটনা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, নাজিল করছি। আল্লাহ পাক এখন ঘটনা বলা শুরু করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন পৃথিবীতে উদ্ধত প্রকাশ করেছিল। আলা মানে উঁচা মনে করা, নিজেকে উঁচা মনে করেছিল। সবাই ছোট, বনি ইসরাইল এরা তো চাকর, গোলাম,
আমি এত বড় যে আমি তো রব হয়ে গেছি, আমি প্রভু, মিশরের অধিপতি আমি প্রভু, সেজদা আমাকে করবে, কিছু চাওয়ার প্রয়োজন আমার কাছে চাইবে, আমি ইচ্ছা করলে মারি আর বাঁচাই, দুইজনকে ধরে নিয়েছে, একজনকে জবাই করে দিলে মেরে দিলাম, তো মারছি তো আমি, একজনকে ছেড়ে দিলাম, তার মানে প্রাণ দিলাম যেন। রব দাবি করেছিল, আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। এসব মিথ্যা দাবি করেছিল এই তাগুত, সীমালঙ্ঘনকারী। আল্লাহ বলছেন এই ব্যক্তি পৃথিবীতে নিজেকে বড় মনে করেছিল, ওয়া জাআলা আহলাহা শিয়াআন, এবং দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল। আর বাতিলপন্থীদের, যারা অবৈধভাবে শাসন চালাতে চায়, তারা, তাদের পলিসি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আরবিতে এই প্রবাদকে বলা হয় ফররেক তাসুদ, বিচ্ছিন্নতা সৃষ্টি করো, ভাঙন ধরাও, তাহলে নেতৃত্ব করতে পারবে। কারণ ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো তাড়িয়ে দেবে। এটাই ছিল ইংরেজদের পলিসি ভারতে, যে মুসলিমদেরকে লড়াও, দাঙ্গা ফাসাদ সৃষ্টি করাও, এখানে এই দেশবাসীর মধ্যে এমন করে দাও যে নিজেদেরকে নিয়ে এরা ব্যস্ত থাকে, আমাদের সম্পর্কে চিন্তা করার, স্বাধীনতা আন্দোলনের যেন এদের সময় না হয়। ফেরাউনের চরিত্র এটা। যুগে যুগে কিয়ামত পর্যন্ত এরকম বহু ফেরাউন আসবে, গ্রামেও দেশেও অঞ্চলে এইরকম নেতা পাবেন, যারা শুধু মানুষকে লড়াইতে চায়, লড়িয়ে দিয়ে তামাশা দেখে ওরা লড়ুক আর মধ্যখান থেকে ফায়দা লুটতে চায়। এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র, ফেরাউনি চরিত্র। আল্লাহ বলছেন যে দেশবাসীকে বিভক্ত করে ফেলেছিল, ইয়াস্তাযইফু তায়ফাতাম মিনহুম, তাদের এক দলকে বড়ই দুর্বল করে ফেলেছিল, গোলাম চাকর চাকরানি বানিয়ে আর অসংখ্য শিশুকে হত্যা করে দুর্বল করে দিয়েছিল। যেই জাতির পুরুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, শুধু মেয়েরা বেঁচে থাকছে, সেই জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বাড়িতে দেখাশোনার জন্য, হাট বাজার করার জন্য, কাজকর্ম করার জন্য, মেহনত পরিশ্রম করার জন্য, রুজি রোজগারের জন্য কোনো পুরুষ লোক নেই। মহিলাদেরকে এই কিপ্তিদের বাড়ির, ফেরাউনের বংশধরদের বাড়ির চাকরানি হতে হয়েছে, দাসীতে পরিণত হইতে হয়েছে। ইউজাব্বেহু আবনা আহম, তাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত, খুন করে দিত। ওয়াস্তাহি নিসা আহম, তাদের মেয়ে সন্তানদেরকে অবশিষ্ট রাখতো, যে এরা আমাদের দাসী হবে, এদেরকে রাখে, আর মেয়েদের বলে আশঙ্কা নেই। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিঃসন্দেহে এ বড়ই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী লোক ছিল। আল্লাহ বলছেন আমি আর কিছু করতে চাইলাম, চিরকাল জালেমকে তার জুলুমের ওপর আমি রাখবো না, অবশ্যই সরাবো। মনে রাখবেন, মজলুম নির্যাতিত চিরকাল নির্যাতিত থাকে না, আর জালেম চিরকাল আপন অবস্থায় থেকে যায় না। জালেমকে একদিন আল্লাহ পাক নির্যাতিত মজলুম বানিয়ে দেবেন, অপদস্থ করে দেবেন। আর মজলুম যারা, যাদের ওপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। এই হচ্ছে আল্লাহ পাকের পৃথিবীর সৃষ্টিগত নীতিমালা। আজকের গরিব কালকে আমির হচ্ছে, আর আজকের আমির গরিব হচ্ছে, সম্মানিত লাঞ্ছিত অপদস্থ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলম এই নীতিমালা চোখের সামনে দেখতে পাচ্ছেন। কত জালেম শাসকরা 20 বছর, 30 বছর, 40 বছর ধরে জাতিকে শোষণ করে ধ্বংস করে দিয়েছে দেশ। আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। এই ইতিহাস আগেও ছিল, এখনও আছে, দেখতে পাচ্ছেন, একটু চারিপাশে দেখলেই দেখতে পাবেন। চিরকাল জালেম থাকার জন্য আসেনি, আর মজলুম চিরকাল অসহায় হয়ে থেকে যাবে, তাও থাকবে না। আল্লাহ পাক বলছেন, ও নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযইফু ফিল আরদ, আমি আল্লাহ চাইলাম যে ওই লোকদের ওপর এহসান করি, অনুগ্রহ করি, যাদেরকে এই মিশরে দুর্বল করে দেওয়া হয়েছে, অর্থাৎ বনি ইসরাইল। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল। ইয়াকুব আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, ইব্রাহিমের ছেলে ইসহাক, আর ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি। এ হচ্ছে ইসরাইল। ইসরাইল তাহলে ভালো মানুষ, নবী, আল্লাহর নবী ছিলেন। আর বর্তমান যে ইসরাইল বলে একটি দেশ, ইসরাইল যেটাকে বলা হচ্ছে, সেটা ইহুদিদের জালেমানা দেশ, যেখানে মুসলিম প্যালেস্টাইনের ওপর জুলম অত্যাচার করে তারা জবরদখল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন যে আমি দুর্বলদেরকে, অর্থাৎ বনি ইসরায়েলকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে আমি অনুগ্রহ করতে চাইলাম, যে চিরকাল তোদেরকে আর নির্যাতিত মজলুম করে রাখবো না। ওয়ান্নাজ আলাহম আইম্মাতান, এবং তাদেরকে আমি ইমাম, নেতা বানাইতে চাইলাম। ওয়ান্নাজ আলাহমুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি পৃথিবীর উত্তরাধিকারী বানাইতে চাইলাম।
অনুমাক্কেনা লাহুম ফিল আরদ, এবং এই পৃথিবীতে তাদেরকে শক্তিশালী করতে চাইলাম, তাদেরকে নেতৃত্ব দেব। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এবং আমি ফেরাউনকে এবং তার প্রধানমন্ত্রীর ডান হাত হামানকে আর তাদের সেনাবাহিনীকে এমন কিছু দেখাতে চাইলাম যা থেকে তারা সতর্ক ছিল, সজাগ। ইঙ্গিত করা হয়েছে সেই গণকের কথার দিকে। গণক বলেছিল, বাদশাহ নামদার ফেরাউনকে বলছে যে আপনার দেশে একটা ছেলে জন্মতে যাচ্ছে, সে ছেলের যদি জন্ম হয়ে যায় আর সেটা বনি ইসরায়েল গোত্র থেকে, আপনার গোত্র থেকে নয়, বনি ইসরায়েল বংশ থেকে হবে, যদি জন্মে যায় বড় হয় তাহলে সে কিন্তু আপনার সর্বনাশ করে ছাড়বে। এই যে সতর্ক সজাগ, তাহলে বনি ইসরায়েলে কোনো পুরুষ ছেলে জন্মতে দেব না। তারপরে দেখলো যে এইভাবে সন্তানদেরকে খুন করলে তো দেশে কোনো মানুষই থাকবে না, জনবল থাকবে না, পুরুষই থাকবে না, চাকরের প্রয়োজন, শুধু চাকরানি দিয়ে কাজ হবে না, মাঠে ঘাটের কাজ, মেহনত পরিশ্রমের কাজের জন্য চাকরের প্রয়োজন, চাকর পাবো কোথায়? তখন একটু ডিসকাউন্ট করলো, খুন করায়। 1 বছরে যে ভূমিষ্ঠ হবে এবছর খুন করব, আর আগামী বছর যারা জন্মাবে ওগুলোকে ছেড়ে দেব। যেই বছরটায় খুন করতো না, এই যে নতুন আইন তৈরি হলো ফেরাউনের, এই বছরে খুন হবেন, ওই বছরে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাইয়ের জন্ম হয়ে যায়। ভাগ্যচক্রে বেঁচে গেল হারুন, আর তাকে খুন করা হলো না। যেই বছরে মুসা আলাইহিস সালামের জন্ম, সেই বছর কিন্তু খুনের বছর। এই বছরে যত শিশু জন্মাবে বনি ইসরাইল খুন করে দেওয়া হবে। গর্ভবতী হলেন মুসা আলাইহিস সালামের মা, ভূমিষ্ঠ হয়ে গেল, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে আশঙ্কা করলেন, রাখবো কোথায়, কেমন করে বাঁচাবো, এই ছেলে তো আর বাঁচবে না, একে তো খুন করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজারুন, যে সম্পর্কে তারা সতর্ক ছিল তা আমি ফেরাউন আর হামানকে দেখাতে চাইলাম। এত সতর্ক, খুন করছিস, তারপরেও যাকে দিয়ে তোর পতন হবে তাকে অবশ্যই রাখবো, দেখিয়ে ছাড়বো, মুসাকে দেখতে পাবি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। ربي حلوة 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 حياتي الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا হবে সুন্নাতের অনুশীলন, নবীর অনুসরণ, পবিত্র চালচলন পেলে ইসলামের রাস্তা। আমি মতিউর রহমান। শেখ মতিউর রহমান মদনী। কেমন হবে মুসলিমের চরিত্র গঠন, দেখুন ইসলামী প্রশিক্ষণ। দেখুন সন্তান লালন পালন প্রতি বুধবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। ربي حلوة 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 حياتي সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। তাফসীর করছি সূরা কাসাসের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 7-এ ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন।
আল্লাহ পাক বলছেন মুসার মাকে আমি এখন ওহী করলাম। মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়ে গেল, কিন্তু একে রাখা সম্ভব নয়। রাখলে একদিন তো জানতে পারবি, আর জানলে তো খুন করেই দেবে। মুসা আলাইহিস সালামের মা ছেলেকে ছাড়তেও পারছেন না, নিজের হাতে মারতেও পারছেন না, আর রাখতেও পারছেন না, করবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন। এই ওহীর ধরনটা কি ছিল? একদল তাফসীরকার বলছেন এখানে ওহী মানে নবী ছাড়া অন্যের ক্ষেত্রে ওহীর শব্দ যেখানে ব্যবহার করা হয়েছে তার মানে ইলহাম, অন্তরে ভালো কোনো কথা দিয়ে দেওয়া, ভালো কথার উদ্রেক হওয়া। যেমন আল্লাহ পাক বলছেন ওয়াউহা রব্বুকা ইলান নাহল, মৌমাছিকে আল্লাহ ওহী করেছেন। তাহলে ওহী তো নাজল করেননি, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে এইভাবে বাসা বাঁধতে হবে, এইভাবে মধু সংগ্রহ করতে হবে ফুল থেকে ইত্যাদি। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহী। আর আরেক দল বলছেন যে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ নিয়ে নবী ছাড়া অন্যের কাছেও আসতে পারে, একটি সংবাদ দুটি সংবাদ নিয়ে আসতে পারে। যেমন মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সন্তান আল্লাহ দেবেন, তাই আমি সুসংবাদ নিয়ে এসেছি, কথা বলেছেন। তার মানে এই নয় যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম নবী ছিলেন, কারণ কোনো মহিলা নবী হয়নি আর হয় না। এটা হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট বিধান। এইরকম মুসা আলাইহিস সালামের মায়ের কাছে হয়তো জিবরাইল যে কোনো রূপে হোক, মানুষ রূপে হইতে পারে, যেভাবে হোক এসে বলেছে তোমার ছেলেকে ফেলে দাও, নীল নদে ফেলে দাও, ভাসিয়ে দাও একটা সন্দুকের মধ্যে রেখে। এমনকি সাধারণ মানুষের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। তিনজন লোককে সহিহ হাদিস সহিহ বুখারী হাদিসে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন। একজনের মাথা টাক ছিল, চুল ছিল, একজনের শ্বেত রোগ ছিল, আরেকজন চোখের অন্ধ ছিল। ফেরেশতা পাঠিয়েছিলেন, ভিক্ষা করতে আসলেন, পরীক্ষা করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মানুষ রূপে নবী ছাড়া অন্য কারো কাছেও আসতে পারেন। তো আল্লাহ পাক বলছেন মুসার মাকে আমি ওহী করলাম, যেই রকমই ওহী হোক, ফেরেশতা এসে কথা বলেছেন সরাসরি, অথবা মনে আল্লাহর পক্ষ থেকে সুন্দর খেয়াল হয়েছে যে এইরকমই করি, এতে আমার ছেলে বাঁচবে, ইলহাম। আন আর যে এই হে একে দুধ পান করাতে থাকো, স্তন্যদান করো। ফায়দা খিফতে আলিহে যখন আশঙ্কা লাগবে, ফা আলকিহে ফিলিয়াম্মে তখন নীল নদে একে নিক্ষেপ করে দিয়ে ভাসিয়ে দেবে, সন্দুকে রেখে ভাসিয়ে দেবে। ওয়ালা তাখাফি, আর ভাসিয়ে দেওয়ার পরে তুমি ভয়ও করবে না, ওয়ালা তাহজানি, আর দুশ্চিন্তাও করবে না, ইন্না রাদ্দুহু ইলাইক, নিশ্চয় আমি অবশ্যই একে তোমার কাছে ফিরিয়ে দেব। ও জাইলুহু মিনাল মুরসালিন, আর একে আমি রাসূলও করব। কত দূর পর্যন্ত সুসংবাদ, এই ছেলে মরবে না, ডুববে না, ধ্বংস হবে না, কেউ খুন করতে পারবে না, তোমার ঘরে আবার ফিরে আসবে, তোমার স্তন্য গ্রহণ করবে, আর বড় হয়ে আবার রসুল পর্যন্ত হবে 40 বছর বয়সে। এত দূর পর্যন্ত আল্লাহ সুসংবাদ দিয়ে দিল। আল্লাহ পাক তারপরে বলছেন ফালতাকাতাহু আলু ফিরআউন, যাই হোক ফেলে দেওয়া হলো। আল্লাহ সংক্ষেপ করে বলছেন নদীতে ভাসতে ভাসতে যাচ্ছে ফেরাউনের লোকেরা, ফেরাউনের বংশের লোকেরা মানে ফেরাউনের বাড়ির চাকর নকর যারা ছিল। ফেরাউনের বাড়ি যেহেতু এই নীল নদের পাশেই ছিল, বড় বড় নেতারা নদী সাগরের পাশে বাড়ি বাঁধে ভোগবিলাস করার জন্য, দৃশ্য যেন ভালো দৃশ্য দেখে, আবহাওয়া ভালো পাই। ফেরাউনের লোকেরা তাকে কুড়িয়ে নিল, উঠিয়ে নিল, সন্দুকটাকে উঠালো, দেখলো একটা সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে, উঠিয়ে নিয়ে গেল। লিয়াকুন আলাহুম আদুওয়ান ওয়া হাজনা, যাতে করে, যার ফল কি হবে, যাতে করে এই মূসা তাদের শত্রু হতে পারে বড় হয়ে। এমন একদিন হবে যেদিন মূসাকে তারা শত্রু মনে করবে, কিন্তু তারা জানতো না যে এ শত্রু আমাদের। এই ছেলে সেই ছেলে, যেই ছেলের জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করেছি, তারা হদিস পায়নি। ও হাজানান, এবং তাদের দুঃখের কারণ হয়, দুশ্চিন্তার কারণ হয়, টেনশন, কি করবো রে মূসাকে নিয়ে। পরবর্তীকালে ওকে নিয়ে বড় টেনশনে পড়ে গেল ফিরআউন। আল্লাহ বলছে ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন, নিশ্চয় ফিরআউন আর হামান তার প্রধানমন্ত্রী আর তার সেনাবাহিনী সকলেই অপরাধী ছিল, এরা ভুল পথে ছিল। ওয়া কালাত ইমরাতু ফিরআউন, যখন বাড়িতে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদে, ছেলে দেখে ফিরআউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি জান্নাতি। কাফের বড় জালেম তাগুত সীমালঙ্ঘনকারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীকে ঈমানের তৌফিক দিচ্ছে। অন্তরে যদি সততা থাকে, যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন আল্লাহ পাক তৌফিক দেবেন। কিন্তু আল্লাহ অন্তর দেখেন যে আপনার অন্তরে কি ভালো কামনা আছে, পাপ থেকে বাঁচতে চান, ইহকাল পরকালের কল্যাণ চান,
সৎ জীবনযাপন চান, না লম্পট হয়ে বাস করতে চান, খুনি সন্ত্রাসী হয়ে বাস করতে চান, মদখোর গাঁজাখোর হয়ে জীবনযাপন করতে চান? আপনার মনের চাহিদাটা কি আছে, আল্লাহ সেটা দেখার পরেই সিদ্ধান্ত করেন যে একে হিদায়তের তৌফিক দেব না দেব না, একে জান্নাতের রাস্তায় চালাবো না চালাবো না। আল্লাহ যেন আমাদের অন্তরটাকে সাফ পরিষ্কার করার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকালাত ইমরাতু ফিরাউনি, ফিরাউনের স্ত্রী ছেলে দেখার পরে বলল, কুররাতু আইনি লি ওয়ালাকা, দেখো স্বামী, এতে তোমারও চক্ষু শীতল হবে, আমারও চক্ষু শীতল হবে। আমাদের কোনো ছেলে সন্তান নেই, ফেরাউনের শুধু মেয়ে ছিল, ছেলে সন্তান ছিল না। দেখো আমাদের কোনো ছেলে নেই, এই ছেলেটা থাকলে আমাকেও ভালো লাগবে, তোমাকেও ভালো লাগবে, শান্তি পাবো। এত সুন্দর ছেলে এমনিতে পেয়ে গেলাম, লা তাকতুলু, একে খুন করিও না। এই কথাটা কোন সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ফেরাউনকে? এই নিয়ে দুটি মত আছে। একটি মত হচ্ছে যখন উঠিয়ে নিয়ে যে রাজপ্রাসাদে পৌঁছানো হয়েছিল সেই সময় ফেরাউন চেয়েছিল খুন করে দিতে, রাখবো না, হতে পারে এটাই, খুন করে দিই, এখনই মেরে দিই। না না না, খুন করি না, কেমন কথা বল, এত সুন্দর ছেলে, এই ছেলে তোমার শত্রু হইতে পারে, কখন হবে না, আমাদের হিতাকাঙ্ক্ষী হবে ছেলে, এই ছেলেকে মানুষ করব। আর আরেক দল তাফসীরকার বলছেন যে ফেরাউনের সন্দেহ হলো, কি জানি এটাই নাকি, দেখি পরীক্ষা করে। একদিকে আগুনের আঙ্গার রাখলো, আর একদিকে মণিমুক্তা অথবা খেজুর রাখলো, কোনো কোনো তাফসীরকার বলছেন। যদি বুদ্ধিমান হয় তাহলে ভালোটা নেবে, আর ভালোটা যদি নেই তাহলে তাকে খুন করবে। আর বুঝতে পারছে ছেলে, আশা আইয়ান ফানা, হতে পারে আমাদের উপকারে আসবে, আওনাত্তা খেজাহু ওয়ালাদান, অথবা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। অহম লায়া সরুন, আর তারা কেউ টের পাচ্ছিল না যে কি হতে যাচ্ছে মুসা। আল্লাহ পাক বলছেন, ওয়াসবাহা ফুয়াদ উম্মে মুসা ফারেগা, এ মুসাকে পানিতে সন্দকে করে ভাসিয়ে দিয়ে মুসার মা আর থামতে পারছেন না, কান্নায় ভেঙে পড়ছেন। মনে হচ্ছে যে আর ভিতরে এমন ফুলছে ভিতরটা যে প্রকাশ করে দেবেন। মানুষের ভিতরে যখন শোক খুব বেশি হয়ে যায় তখন চোখে প্রকাশ পায় কান্নায়, আর আওয়াজে প্রকাশ পায় চিৎকারে, চিৎকার করে হু হু করে কান্না শুরু করে, আর মনটাকে হালকা করার জন্য বলতে শুরু করে। হ্যাঁ, আর মহিলাদের মনটা বেশি কিন্তু মানে দুর্বল, নারী জাতি দুর্বল, সেজন্য আল্লাহ পাক তাদের দায়িত্ব সীমিত দায়িত্ব, বাড়ির দায়িত্ব দিয়েছেন, বাড়ির বাইরে না। বাড়ির বাইরে ঝুঁকি নাও, মেহনত করো, আর ট্রেন ধরে ঝুলে আছো, বাসে ধরে ঝুলে আছো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, আর কলকারখানায় মেহনত পরিশ্রম করছো, পুরুষরা তোমরা করো, মহিলারা সসম্মানে বাড়িতে থাকো। ওয়াকার নাফি বইতে কন্যা, কত সম্মানিত করেছে আল্লাহ পাক রব্বুল নারীদেরকে। হাই আফসুস নারীদের ওপর, মহিলা জাতির ওপর, তার নিজেদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দিয়েছে। তোমাদের এই ডিউটি ছিল না, অফিস আদালত আর তোমাদের কলকারখানা, আর লাঞ্ছিত আর ধর্ষিতা হওয়া, এগুলো কাজ তোমাদের ছিল না। বাড়িতে মানিজ্যতার সাথে বসে থাকতে, তোমার স্বামী এনে দিত, স্বামী থাকলে, স্বামীর নেই, বিবাহ হয়নি, বাপ এনে দেওয়া ফরজ, বাপের ওপর ফরজ, বাপ নেই ভাইদের ওপর ফরজ, ভাইয়েরা নেই তাহলে চাচার ওপর ফরজ, মামার ওপর ফরজ, দাদার ওপর ফরজ, নানার ওপর ফরজ, তারা কেউ নেই, সরকারের ওপর ফরজ যে নারীদের ভাতা দিয়ে, যাদের দেখাশোনার জন্য কেউ নেই, বিধবাদের ভাতা দেবে, তালাকপ্রাপ্তাদের ভাতা দেবে, অবিবাহিতাদের, অসহায় যাদের দেখাশোনার কেউ নেই, খরচ খরচা বহন করার কেউ নেই, তাদের ভাতা দেবে। এটা হচ্ছে দিন ইসলামের সিস্টেম। মহিলারা যখন রাস্তায় কলকারখানায় বেরিয়ে গেছে তখন আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছে, বিবাহ হচ্ছে না, মেয়েদের জোড়া পাচ্ছে না, এমনিতে পেয়ে যাচ্ছে ফিরি ফিরি কলকারখানায়, অফিস আদালতে পাশে, এমনিতে বিনা পয়সায় পেয়ে যাচ্ছে। কি জন্য বিয়ে করবে যুবকরা? সুতরাং বিয়ে করে না। যুবকরা যখন 40-50 বছর পর্যন্ত বিয়ে, অনেকে বিয়েই করে না, তখন মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মেয়েদের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন স্বামী পাওয়া যাচ্ছে না, ছেলে পাওয়া যাচ্ছে না উপযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসলামের এই সুন্দর সামাজিক বিধান, পারিবারিক বিধান, এটা সারা বিশ্বের সমস্ত মানুষকে, মুসলিম অমুসলিমকে বোঝার তৌফিক দান করেন। আর আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে আবার নিজের স্থানে বাড়িতে ফিরে আসার তৌফিক যেন দান করেন। মুসলিম নারীদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন দুনিয়ার এসব অনিষ্ট থেকে আর বাতিল প্রোপাগান্ডা থেকে। নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, কিন্তু ভিতরে লুকায়িত আছে নারীদের ইজ্জত লুটা, ইজ্জত লুটা। নারী স্বাধীনতা নাই। নারী স্বাধীনতা হচ্ছে তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ান। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, তারপরেও অর্ধেক খরচ তোমাকে দিতে হবে, তোমার বেতন থেকে অর্ধেক, আমার বেতন থেকে অর্ধেক, তুমিও ডিউটি করবে, আমিও ডিউটি করবো। এতে শান্তি আছে? কখনো শান্তি নেই। ছেলে মেয়েগুলো দেখাশোনা কেন, আবার উপরন্ত পাক শাক রান্না করতে হবে স্ত্রীকে, আবার তোমাকে চাকরির পয়সাও দিতে হবে,
আবার ছেলে মেয়েগুলো মানুষ করতে হবে, কাশপোটাও সাফ করতে হবে, পায়খানা পেশাবও সাফ করতে হবে। আর এই বাবু স্বামী শুধু চাকরি করে এসে লম্বা হয়ে শুয়ে আছে। আল্লাহ কত সম্মানিত করেছেন একজন নারীকে যদি শান্তিময় ছায়াতলে আসে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর নারীদেরকে ইসলামের ছায়াতলে ফিরে আসার তৌফিক দান করেন। এই জন্যই পশ্চিমা দেশে যারা ইসলাম গ্রহণ করছে তাদের মেজরিটি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মহিলারা। অশান্তি আর অশান্তি, জুলম অত্যাচারের শিকার, ধর্ষণের শিকার, শোষণের জুলম অত্যাচার শেষ নেই। তখন তারা শান্তি খুঁজছে, শান্তি খুঁজতে খুঁজতে ইসলাম ছাড়া কোথাও শান্তি পেল না। পশ্চিমা মহিলারা ফিরে আসছে, ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুসংবাদ। আমাদের আলোচনা এখান থেকে শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আমাদের পুরুষদেরকে বুঝার তৌফিক দান করেন তাদের দায়িত্ব সম্পর্কে, মহিলাদের বুঝার যেন তৌফিক দান করেন তাদের কর্মস্থান সম্পর্কে। আল্লাহ পাক তাদের মান ইজ্জতের যেন হেফাজত করেন দুনিয়াতে। আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي أشرق النور He created the universe. To him belong the heavens and the earth. The ever-living, he is the first. He's the owner of mercy. He sent his messengers to warn his creatures of the grave dangers of worshiping other than Allah. There is none greater than the Creator. Allahu Akbar, Allahu Akbar. There is none greater than the Creator. Allahu Akbar, Allahu Akbar. The prophets say submit to him alone, whether you're rich, poor, young or old. The gift of life is worth much more than gold. He's the owner of mercy. He's raised upon his throne, the master of the unseen and of the unknown. And on the day when the trumpet blows, mankind will come to know, to know, to know. There is none greater